हे गाइस गुड मॉर्निंग वेलकम टू माई নিউ ব্লগ। তো আজ সানডে, কিন্তু আজকে আমাদের ফ্রেন্ডসরা সবাই মিলে একসঙ্গে কোথাও যাওয়ার প্ল্যান সেরকমভাবে এখনও নেই। তো এখন আমি যাচ্ছি একটা বই দোকানে, মানে বই টই কেনার জন্য। আমাদের কলেজের আর কি কিছু বই সব ওখান থেকেই নেওয়া হয়। আর আজকের ওয়েদারটা দেখো, একটুও রোদ নেই, মেঘলা মেঘলা ওয়েদার। আজকের আচারগুলো রোদে দিইনি। আর ওই যে আমাদের গ্রিন কালার গার্লস হোস্টেল। ও একদিন আমি তোমাদের আমাদের কলেজে ট্যুর করে দেখাবো, কলেজে কতগুলো হোস্টেল রয়েছে আর কলেজটা কোথায়, সব কিছু তোমাদের দেখাবো। হ্যাঁ, আজকে যদি পারি তো আজকেই দেখাবো, না হলে চলো দেখছি কি হয় আগেতে। এই যে এখন আমরা যাচ্ছি, ওই যে সামনে দেখছি ওই যে গায়ত্রীটা আগুন লেগে গিয়েছিল, তোমাদের মিনি ব্লগ করে দেখিয়েছিলাম না, সেই গায়ত্রী দেখো পুরোটা ভেঙে চুড়ে শেষ হয়ে গিয়েছে। এখন এখান থেকে লোহা সরানো হচ্ছে আর কি। কতটা জায়গা নিয়ে আগুন ধরেছিল। তো এখন আমরা যাচ্ছি এভিনিউ রোড। তো গাইস এখন আমরা পেট্রোল ভরিয়ে নিচ্ছি। আর এখানে পেট্রোলের দাম কত জানো? 99.8। তো চলো এখন যাই। এই যে পার্কটা দেখছো না, এটা হলো কাব্বান পার্ক। আর ব্যাঙ্গালোরে না এইরকম পুরো রাস্তার দুই ধারে এরকম গাছ দেখতে পাবে তোমরা। এই কারণে যতই রোদ উঠুক না কেন, তো কোনো বেশি গরমও লাগবে না, রোদও লাগবে না। আর এখন দেখো আকাশটা বৃষ্টি পড়ছে, মেঘ পড়ছে, মানে বৃষ্টি না, হালকা। গাইস এখন আমরা চলে এসেছি এভিনিউ রোড। এখানে দেখো সারি সারি বই দোকানে, দেখো। ও ভাই, চলো চলো আগে। আরে খাওয়ার দোকানও রয়েছে এখানে, মানে বই কিনতে কিনতে যদি কারোর খিদে পেয়ে যায়। জুতো দোকান, কিন্তু বেশিরভাগ এখানে বই দোকানই রয়েছে। ওই দেখো এই পুরা বই দোকান। গাইস এইটা দেখে তো আমার পুরো কলেজ স্ট্রিটের কথা মনে হয়ে গেল, কিন্তু এখন আমি মুনুকে মিস করছি, যার সঙ্গে কলকাতায় কলেজ স্ট্রিট ঘুরেছিলাম। এই দেখো রাস্তার দুই ধারে শুধু বই দোকান। আজকের ব্লগ তো স্টুডেন্ট লোকেদের জন্য অনেক হেল্প হয়ে যাবে। তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো তারা এভিনিউ রোডে আসতে পারো বই কেনার জন্য। এখানে প্রচুর বই দোকান পেয়ে যাবে একসঙ্গে, আর দামও অনেক, যেহেতু বই দোকান একসঙ্গে রয়েছে তাই দামও অনেকটা কম হবে নিশ্চয়ই। গাইস এটা ব্যাঙ্গালোরের কলেজ স্ট্রিট, হ্যাঁ না বলো? রাস্তায় গু গোবর একটু দেখে না। আরে গাইস এই যে জামা দোকান আর ব্যাগ টেক দোকান দেখছো না, এই মার্কেটটার মানে এভিনিউ রোডের একটু পাশেই রয়েছে শিবাজি মার্কেট। তো এখানে ওই যে যেমন কলকাতার নিউ মার্কেট না, তো সেই রকম শিবাজি মার্কেট। একদিন আমি তোমাদের ব্লগ করে দেখাবো শিবাজি মার্কেটে, সেটা আলাদা ব্লগ হবে, এই ব্লগে দেখাতে পারবো না। যদি মানে কয়েকদিন পরে আসবো তোমাদের দেখাবো। এখন চলো গাইস, এটা হলো আমরা যেই বই দোকানটাতে এসেছি, এটা হলো সেই দোকান। এখানে আমাদের কিছু ডি ফার্মাসির বই লাগবে, মানে এখানে নার্সিং ফার্মাসি সব বই পাওয়া যায়, যেমন কি কলেজ স্ট্রিটে সব বই পাওয়া যায়, এখানেও তেমন। আরে সামনে একটা মন্দির আছে দেখছি গাইস, দেখো এখানে মন্দির রয়েছে, ঠাকুরের নাম জপ হচ্ছে, দেখি চলো।
আমরা নিতে এসেছি কিছু ডি ফার্মাসির বই, তো সেগুলো এখন নেব। তোমরাও যারা যারা ব্যাঙ্গালোরে পড়তে আসো, জানো না যে কোথায় বই পাওয়া যায়, তাদের জন্য তো আজকের ব্লগটা খুব হেল্পফুল হবে। তো তোমরা দেখে নাও, এখান থেকেই বইটই কিনতে পারো। নেওয়া হয়ে গেছে গাইস। এখন আমরা যাচ্ছি দোকানের স্টোর রুমে, কারণ আমাদের অনেক বই নিতে হবে তো একসঙ্গে, পুরো কলেজের কিছু স্টুডেন্টদের জন্য আর কি। তো সেই জন্য আমাদের স্টোর রুমে নিয়ে যাচ্ছি, মানে গোডাউনে আর কি। চলো এখন যাই। এই দেখো সিঁড়ি দিয়ে উঠছি, কত ওপরে রয়েছে স্টোর রুম। আমার না বইয়ের গন্ধ খুব ভালো লাগে, মানে পুরোনো দিনের বইয়ের গন্ধ, মানে অনেক পুরনো যত বই হবে তোমাদের কার কার এমন ভালো লাগে বলবে। এখন আমরা এসে গেছি। এই হলো এখানকার স্টোর রুম গাইস। এই যে ডি ফার্মাসি ফার্স্ট ইয়ারের বই নিয়ে নিয়েছি এতগুলো, আর এই যে সেকেন্ড ইয়ারের বই, আর এখানে জিএনএম ফার্স্ট ইয়ারের বুকও নেওয়া হয়ে গিয়েছে। তো গাইস এখন আমরা নিচে চলে এসেছি, আর এখন আমরা কিছু উপন্যাস সিলেক্ট করব, কারণ আমাদের কিছু উপন্যাস নেওয়ার রয়েছে। চলো দেখি কী কী সিলেক্ট করি, তোমাদের দেখাবো। আর জানো এখান থেকে ধরো কি তোমরা একসঙ্গে অনেক বই নিয়ে নিয়েছো, কিন্তু নিয়ে যেতে পারবে না, যাওয়ার অসুবিধা। তো এখানে তোমরা অ্যাড্রেস দিয়ে চলে যেতে পারো, এরা ডেলিভারিও করে দেবে। হ্যাঁ, ডেলিভারি চার্জ একটু নেবে। গাইস দেখো সিঁড়িতেও কত বই। এই যে দোকানটাতে আমরা আসছি, মানে এখন যে দোকানটাতে আছি, সেটাতে সেকেন্ড হ্যান্ড সব বই পাওয়া যায়, স্টোরি বুক, নোভেল, সব কিছু পাওয়া যায়। আমাদের ফার্স্ট ফ্লোরে আসতে বললো এখানে। যারা তোমাদের দোকানের নামটা আমি ফ্রন্টে গিয়ে ভিডিওটা করব। গাইস নিয়ে নিয়েছি আমাদের স্টোরি বুক, নোভেল, সব কিছু। আর এই যে দোকানের নাম, এখান থেকেই তোমরা পেয়ে যাবে। তো গাইস আমরা তো বই টই নিয়ে গাড়ির কাছে চলে এসেছি, আর এখন আমাদের অনেক খিদেও পেয়ে গেছে। সকাল থেকে কিছু না খেয়ে বেরিয়েছি, আজ সানডে। চলো কিছু খেয়ে দিই। এখানে একটা দোকান পাওয়া গেছে, এই যে এই দোকানটা, এখানে গিয়ে আজকে আন্ডা সাম্বার খাবো। তো গাইস খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর এখানের আকাশ দেখো, পুরো মেঘই করে রয়েছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। একটু আগে বৃষ্টিও হয়েছিল, তখন আমরা খাবারের দোকানের ভেতরে ছিলাম। এবারে এত বই নিয়ে কি করে যাব, বৃষ্টিতে তো পুরো গাড়িটাই ভিজে গিয়েছে। এই মান্থে তো পুরোটাই বৃষ্টিই রয়েছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, এত মেঘ করে রয়েছে। এই বইগুলো নিয়ে যাওয়াটাই বৃষ্টির মাঝে খুব চাপের ব্যাপার, আর আমাদের লাগবেও, নাহলে আমরা পার্সেল করিয়ে নিতাম, যে ওখানে পৌঁছে দিত আর কি। এখন এই বই রাখার তোড়জোড় চলছে, বাপরে। আরে এই যে আমাদের বই এসেছে, ওয়াও, এবার তো হয়ে গেছে। চলো। তো গাইস বই এবারটা হয়ে গিয়েছে, আগের বারে পার্সেলটা তো হচ্ছিল না, এবারে আবার ভালো করে পার্সেল করে ভালো করে রেখে দিয়েছে ভাইয়া। চলো এবার বাড়ি যাই। এই দেখো গাইস কি হচ্ছে এখানে, গ্যাস কাটার এটা দিয়ে লোহাগুলো কেটে কেটে তুলছে। আমরা এই জায়গাটা দেখে তো বুঝতেই পেরেছো, আমরা কোট্টুরে চলে এসেছি আমাদের এখানে। এই যে বাচ্চান ভাইয়ার দোকান, এই বাবা, এখানে সব লোহাগুলো বিক্রি করবে। চলো। আর আমাদের আকাশ দেখো, আমরাও এলাম, ভাবলাম একটু বৃষ্টি হবে, কিন্তু আকাশও পরিষ্কার, কি সুন্দর। কিন্তু একটু বৃষ্টি চাইছিলাম, একটু ভিজবো বলে, সেটা আর হলো না। এসে গেছি। বাবা একটু বৃষ্টি হয়েছে
তাতেই দেখো কেমন জল জমে গিয়েছে রাস্তাতে। তো গাইস বৃষ্টি না হয়ে ভালোই হয়েছে, কারণ হচ্ছে বইগুলো ভিজলো না। তো গাইস আমরা তো বাড়ি চলে এসেছি, আজকের ব্লগটা এখান পর্যন্তই থাক, নাহলে অনেক বেশি বড় হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।